আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিয়ে আসলাম মুম্বাইয়ের একটি ফেমাস শরবত মোহাব্বত কা শরবত। তো এই রমজানে মোহাব্বতের শরবতটা তৈরি করে খেয়ে নেওয়াই যাক। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি প্রণালীটা। এখানে আমি 1 পিস তরমুজ নিয়েছি। এই 1 পিস তরমুজ দিয়ে কিন্তু আপনারা 3-4 গ্লাস শরবত তৈরি করে ফেলতে পারবেন। তরমুজ কাটতেছি তাই বলে কিন্তু ভাববেন না এই শরবতটা তরমুজ দিয়েই তৈরি করা হবে বা তরমুজের জুস। আশা করি পুরো ভিডিওটা আপনারা না টেনেই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে শরবতটা কীভাবে তৈরি করা হয়। তরমুজটাকে আমি কিউব আকারে কেটে নিলাম। আমরা যেভাবে আলুকে কিউব আকারে কেটে নেই সিঙ্গারার জন্য, ঠিক সেভাবেই তরমুজগুলোকে কিউব আকারে কেটে নিলাম। এই মোহাব্বত কা শরবতের মধ্যে কিন্তু তরমুজটা একটি অন্যরকম উপাদান। দেখতেই পাচ্ছেন তরমুজে কিন্তু আপনাদের কিউব আকারে স্লাইস করে কাটা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। একটি মগ নিয়ে নিলাম। এই মগে কিন্তু হাফ কেজি পরিমাণ পানি ধারণ ক্ষমতা আছে। যেহেতু আমি 2 গ্লাস শরবত তৈরি করব, আর এখানে দিয়ে দিব বড় বড় টুকরো করে বরফ। আপনারা কিন্তু ছোট সাইজের কোনো আইস কিউব দিতে পারবেন না। ছোট সাইজের আইস কিউব দিলে দুধ দেওয়ার সাথে সাথে তা গলে যাবে। আপনারা একটু বড় সাইজের আইস কিউবগুলো নেবেন। আর দিয়ে দিলাম এখানে প্রায় 1 গ্লাসের মতো দুধ। 2 গ্লাস শরবত বানাতে আপনারা কিন্তু 1 গ্লাস দুধ দিবেন, কারণ যেহেতু আমি এখানে আইস কিউব নিয়েছি আর পুরোটা মগ কিন্তু আমি ভরে দিব না, দুধ দিব না। আর দিয়ে দিলাম চিনির শিরা। আপনারা কিন্তু আলাদা একটি পাতিলে এই চিনি শিরাটা তৈরি করে নেবেন। আমরা জিলাপির জন্য যেভাবে চিনি শিরা তৈরি করি ঠিক সেভাবেই এই শরবতের জন্য চিনি শিরাটা তৈরি করবেন। এখানে কিন্তু আমি কোনো চিনি এড করব না, জাস্ট এই চিনি শিরাটাই এড করব। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। মোহাব্বতের শরবতের মধ্যে কিন্তু আপনারা চিনি দিবেন না, চিনি শিরাটাই দিবেন অবশ্যই। মুম্বাইয়ে যখন এই শরবতটা তৈরি করা হয় তখন কিন্তু ওনারা এই চিনির শরবতটা ইউজ করে। আর দিব অন্যতম উপাদান রুয়াফজা। আশা করি রমজান মাসে সবার বাসায় রুয়াফজা থাকে, আর এই রুয়াফজাটাই আমি এখানে দিয়ে দিব। কালার আসবে এবং ফ্লেভারও আসবে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো রুয়াফজা দিলাম। রুয়াফজা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে দুধের কালারটা চেঞ্জ হয়ে আসবে। কালারটা এত সুন্দর একটা পিঙ্কিশ কালার আসবে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা খেতেও আসলে অত্যন্ত মজাদার এবং দেখতেও কতটুকু সুন্দর হয়। এখানে দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচের মতো তরমুজ। 1 গ্লাস শরবতে আপনারা 2 টেবিল চামচের মতো তরমুজ দিবেন। এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি আগেই বলেছি আপনারা যখন বরফের কিউবগুলা একটু ছোট আকারে দিবেন তাহলে কিন্তু দুধের সাথে এই বরফের কিউবটা মিক্স হয়ে যাবে। আর যদি একটু বড় বড় সাইজের বরফের কিউবটা দেন তাহলে আপনাদের এই যে যখন দুধটা ঢালবেন তখন কিন্তু এই বরফটা দুধের সাথে গলে যাবে না। আপনারা এটাকে প্রায় 10 মিনিট বা 20 মিনিটের মতো এভাবেই রেখে দিতে পারবেন বরফটা গলার আগ পর্যন্ত। তবে আপনারা এটি ইফতারের 10 মিনিট আগেই তৈরি করবেন। 10 মিনিট আগে তৈরি করে রেখে দিবেন, তাহলে কিন্তু ইফতারে খেতে পারবেন। এর আগে যখন তৈরি করবেন, যদি তৈরি করেন তাহলে কিন্তু পুরোটা বরফই গলে যাবে। আপনাদের খেতে কিন্তু খুব বেশি মজা লাগবে না। দেখতেই পাচ্ছেন শরবতের কালারটা কত সুন্দর আসছে, একটা পিঙ্কিশ কালার আসছে। কালারটা এত মায়াবী, আর শরবতটা খেতে যে কত মজাদার। আসলে আমরা সব সময় জানি যে মুম্বাইয়ের মোহাব্বত কা শরবত অনেক ফেমাস, বাট আমরা যখন এটা বাসায় তৈরি করে খেলাম তখন কিন্তু আমাদের কাছে এটা খেতেও অনেক বেশি ভালো লেগেছে। এখানে প্রায় 2 গ্লাস পরিমাণ শরবত আছে, তা আমি আলাদাভাবে অন্য একটি গ্লাসে নিয়ে নিলাম। যখন শরবতটা সার্ভ করবেন তখন কিন্তু একটি গ্লাসে বরফ থাকবে, তরমুজ থাকবে এবং যে দুধটা ছিল সেই দুধটাই দিয়ে দিবেন। আমি বারবার বলছি এটা কিন্তু ইফতারের খুব বেশি আগে তৈরি করবেন না, অবশ্যই ইফতারের 5 থেকে 10 মিনিট আগে তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।